বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল ক্রিকেট নিয়ে, আমাদের বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের মিডিয়ারাও অনেক কথা বলে, অনেক আলোচনা সমালোচনা করে, এমনকি সাবেক ক্রিকেটাররাও অনেক রকম কথা বলে। বাইরের যে মিডিয়াগুলো আছে তারাও কিন্তু টাইগারদের নিয়ে কথা বলে, হারলেও কথা বলে, জিতলেও কথা বলে তাদের নিয়ে। সাবেক ক্রিকেটাররাও কিন্তু, বাইরের সাবেক ক্রিকেটাররাও অনেক রকম কথা মন্তব্য করে। এবার যে মন্তব্যটা সেটা হচ্ছে, অনেক বাইরের মিডিয়াগুলো বা হচ্ছে বাইরের সাবেক ক্রিকেটারগুলো, তাদের মন্তব্যটা এমন যে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান 9 নম্বরে ওঠে বা 10 নম্বরে ওঠে। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান 9 নাম্বার বা 10 নাম্বার ওঠে। তাদের মন্তব্যের সাথে আপনার মন্তব্য নাও মিলতে পারে, কিন্তু আমার সাথে মনে হয় যে একটু হলেও মেলে। কেননা আমরা দেখেছি যে বাংলাদেশ টেস্টে কয়েকটা সিরিজে প্রথম সারির ব্যাটসম্যানরা 10-15 রান করতে পারে না, কিন্তু 10 নম্বরে বা 9 নম্বরে তাইজুল ওঠে 50 মারে দেয়, মানে 50 করে। এটা অনেকবার দেখছি যে প্রথম সারির ব্যাটসম্যানরা কিছুদিন ধরে, প্রথম সারির ব্যাটসম্যানরা মানে 2-20টা রানও করতে পারে না বা 50টা রান করতে পারে না, কিন্তু তাইজুলের মতন 9 নম্বরে ব্যাটে উঠে তারা 50 মারে। এই জন্যই কিন্তু তারা বলে যে প্রথম সারি মানে সেরা ব্যাটসম্যান 9 নম্বর বা 10 নম্বরে ওঠে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 100 রানে মানে 7টা উইকেট পড়ে গেছে। তারপরে কিন্তু আমাদের তানজিম সাকিব আসছে, সাকিব কিন্তু মানে দুরন্ত একটা ইনিংস খেলেছে, যা প্রথম সারির 7 জন ব্যাটসম্যান কিছু করতে পারেনি। মানে লিটন বলেন, সৌম্য বলেন, আফিফ বলেন, যেটাই যার কথাই বলবেন তারা কিন্তু করতে পারেনি, কিন্তু এই সাকিব কিন্তু করেছে। তার মানে কি, তাদের কথা কিন্তু 100% রাইট, যে তারা হচ্ছে ঠিকই বলেছে যে 10 নাম্বার বা 9 নাম্বারে সেরা ব্যাটসম্যান ওঠে। এইটা কিন্তু আমাদের বাংলাদেশে দেখি যে বলার যেটা করতে পারে সেটা আমাদের মূলত যারা ব্যাটসম্যান তারা কিন্তু করতে পারে না। এই যে সাকিবদের থেকে, এই হচ্ছে আপনার তাইজুলের থেকে, এই যে এইসব 10 নাম্বার 9 নাম্বার যারা ব্যাট করে তাদের থেকে আমার কি মনে হয়, তাদের কাছ থেকে এই লিটন দাস, সৌম্য, আপনার হচ্ছে ওপেনিং যারা করে, এই সবার এই 5-7টা ব্যাটসম্যানকে শেখা উচিত। এদের কাছ থেকে কিভাবে ব্যাট করতে হয় এটা শেখা উচিত আমার মনে হয়। কারণ এরা যে আমাদের বাংলাদেশের বোলিংরা তো বরাবরই এখন বর্তমানে ভালো করছে, এমনকি তারা বলের সাথে ব্যাটও কিন্তু ভালো করছে, অনেক অনেক ভালো ব্যাট করছে। এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মানে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যদি আমাদের বোলিংরা যদি একটু সাপোর্ট না দিত, বিশেষ করে সাকিব যদি সাপোর্ট না দিত, তো আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ওই পর্যন্ত যেতে পারতো না। এমনকি বাংলাদেশ দল কিন্তু 120 থেকে 130 রানের মধ্যে ভিতরে অল আউট হতে পারতো। তাই আমি মনে করি তাদের সাথে আমি একমত, বাইরের মিডিয়া বা বাইরের সাবেক ক্রিকেটারদের সাথে তাদের কথাবার্তা একদম ঠিক, যে বাংলাদেশের সেরা ক্রিকেটার বা সেরা ব্যাটসম্যান 8 থেকে 9 নম্বর বা 10 নম্বরেই ওঠে। কারণ বাংলাদেশের প্রথম সারির যে ব্যাটসম্যানগুলো এরা হচ্ছে বোলিংদের চাইতেও বাজে ব্যাট করে। আপনি লিটন দাসের হচ্ছে যে ব্যাট করার ধরনটা ছিল, আমার তো মনে হচ্ছিল যে লিটন দাস ক্রিকেট আসলে ভুলেই গেছে, ব্যাট করাই ভুলে গেছে, যে তাদের ওয়েস্ট ইন্ডিজের বল দেখে লিটন দাস থরথর করে কাঁপতেছিল। মানে 19 বলে 4টা রান করে এই ব্যাটসম্যান, আসলে এর কথা কি বলবো, এর চাইতে অনেক ভালো বাংলাদেশের বোলিং যারা ব্যাট করে, তাদের ব্যাট দেখতেও ভালো লাগে, তাদের ব্যাটটা দেখতেও ভালো লাগে। তো আমি বাইরের যে মিডিয়াগুলো আছে তাদের সাথে একমত, বাইরের যে সাবেক ক্রিকেটার আছে তাদের সাথেও একমত, বাংলাদেশের সেরা ব্যাটসম্যান 9 নম্বরেই ওঠে ভাই। এটা হচ্ছে আমি তাদের সাথে একমত।